Our hearts beat to the city streets. We began to feel. এখন বিকাল বাজে কয়টা? 5টার মতো বাজে হয়তো। আমরা এখন একটু বের হব। বাচ্চারা বাসায় প্রচন্ড রকম বোর হইতেছে, এর জন্য একটু আশেপাশে একটা পার্কেই যাব। আমাদের একটু নতুন পার্ক দেখা হবে। সেদিন একটা পার্কে গেলাম, আজ একটা পার্কে যাচ্ছি। আর পার্কটাই সবচেয়ে মনে হয় বেটার, যে একটু যে ঘুরে টুরে আসা যাবে বাচ্চাদেরকে নিয়ে। তো যাচ্ছি, আর আসার সময় হয়তো বা একটু টুকটাক জরুরি কেনাকাটা থাকতে পারে। তো সেটা আমি যদি থাকে তাহলে তো ইনশাল্লাহ আমি ভিডিও করবই। তো ঠিক আছে, আগে বের হওয়া হবে। এখানে গার্বেজ ফেলতে হয়, সব গার্বেজ ছেড়ে। আর এই যে ইনি আবার দৌড় মারবে, লিফটের মধ্যে উঠে, টিপ দিয়ে লিফটের মধ্যে উঠে যাবে। হ্যাঁ, বিসমিল্লাহ। লিফটে আমাদের না এই আটকানোর অনেক অভিজ্ঞতা আছে। হ্যাঁ, মালয়েশিয়াতে আমরা 40 মিনিটস লিফটে অনেক মানুষ একসাথে 40 মিনিটস 40 আমরা অনেকক্ষণ আটকাই ছিলাম। আটকাই গেল না, এখন আমরা নিচে নেমে যাচ্ছি অলরেডি। কি ও হ্যাঁ, তো এখন আমরা যাচ্ছি। আস্তে দৌড়ায় না, দৌড়ে তখন কিন্তু সেদিনের মধ্যে পড়ে গেছিলাম, সাবধান। ওই যে ওখানে পড়লে ময়লা কিন্তু। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম লাইফ এন্ড অ্যাব্রড উইথ নাজিয়া থেকে। কেমন কাটলো আপনাদের ঈদ? আজকে আমরা চলে এসেছি আরেকটা পার্কে, ফ্ল্যাগ পার্ক আজমানে। ফ্ল্যাগ পার্কে চলে এসেছি। ওটা এমিরেটস ফ্ল্যাগ পার্ক বলা হয়, কারণ এখানে বিশাল বড় একটা ফ্ল্যাগ আছে, বিশাল বড়, যার জন্য এটাকে ফ্ল্যাগ পার্ক বলা হয় আর কি। নাম দেওয়া হয়েছে ফ্ল্যাগ পার্ক। তো আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি ফ্ল্যাগ পার্কের উদ্দেশ্যে। যাওয়ার সময় আমি একটু রাস্তার আশেপাশের সব কিছু ভিডিও করার চেষ্টা করছিলাম। খুব সুন্দর একটা মসজিদও দেখলাম। তারপর আর এই এরিয়াটা একদম সব বড় বড় সুন্দর সুন্দর একতলা দোতলা, মানে মেনশন টাইপের বাড়ি দিয়ে ঘেরাও করা। আর এটা মনে হয় কোনো এই পার্কে, এই এরিয়ার পার্কে এটা হতে পারে আর কি, আমার যতটুকু মনে হয় অ্যাকচুয়ালি। আর এই যে দেখা যাচ্ছে ফ্ল্যাগ পার্ক, যেটা আমি বলেছিলাম যে বিশাল বড় ফ্ল্যাগ, তো এর জন্য এটাকে ফ্ল্যাগ পার্ক বলা হয় আর কি। তো আমরা গতবার গিয়েছিলাম সাফিয়া পার্কে, এবার আসছি ফ্ল্যাগ পার্কে। তো এখানে ঢুকতেই একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, স্যাডল। আর এটা এত সুন্দর করে ডেকোরেট করা আর কি, ডেকোরেশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে, ছোট্ট ছোট্ট কটেজের মতো করে। আর অ্যাজ ইউজুয়াল আমি আগে যে পার্কে গিয়েছিলাম এটাও ঠিক ওরকমই, একদম সবুজ, ওটার থেকে একটু ছোট বাট একদম অর্গানাইজড, সবুজ ঘাস দিয়ে, তারপরে ফুল দিয়ে, দেখে মনে হচ্ছে একটা অর্গানাইজড, একটা ছোট না, মানে একটা অর্গানাইজড একটা পার্কে ঢুকেছি আমরা। অনেক সময় আমরা টিভিতে যেমন দেখি আর কি, যে এক সাইডে কটেজের মতো বা ছোট ছোট বাসার মতো কিছু ক্যাফে, আর আরেকদিকে সুন্দর পার্ক। তো এখানেও আমাদের খুব ভালো লেগেছে, কারণ এখানে খুব পিসফুল একটা এনভায়রনমেন্ট ছিল। আমরা আগের পার্কে যেটা দেখেছিলাম যে সবাই ওখানে রান্নাবান্না করে নিয়ে যে আর কি পিকনিকের মতো সারাদিন ক্যাম্পিংয়ের মতো করেছে, তো এটা এখানে সেরকম না আর কি। এটা এখানে মানুষজন ঘুরতে টুরতে আসছে, বাচ্চাদের এখানে খেলার জায়গা আছে, আবার এখানে বাচ্চারা গাড়ি আছে, ছোট ছোট গাড়ি রাইড করতে পারে আর কি উইথ প্যারেন্টস, এই আর কি। তো ওইটা আমরা সামনে দেখব। তো আপাতত এখন আমি পার্কটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি।
আসলে এখন তো আমরা সবাই একদমই কি বলবো হোমসিক হয়ে গেছি, মানে বাসায় বসে বসে টিভি দেখতেই ভালো লাগে বা টিভির উপরেই আমরা বেশিরভাগ ডিপেন্ডেন্ট হয়ে যাই এই আর কি, বা মোবাইলের উপর। তো দেখা যায় যে আমাদের সাথে সাথে আমাদের বাচ্চারাও হয়ে যায়। তো আবার দেখা যায় যে আমাদের বাইরে যেতে ইচ্ছা করলো, বাচ্চাদের যেতে ইচ্ছা করে না, ওরাও হোমসিক হয়ে যায় আর কি ছুটির দিনগুলোতে। তো এটাই আর কি আমাদের একটা ভালো ইন্টেনশন যে বাচ্চাদেরকে আসলে আমাদের বের করা উচিত। আর আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা এনভায়রনমেন্ট থাকতে কেন ওদেরকে নিয়ে যাব না? ওরা আসলে বাইরে বের হলে অনেক কিছু দেখতে পারবে, শিখতে পারবে। তো বাসায় বসে না থেকে হয়তো একটু নিজেরাই চেষ্টা করে যদি আমাদের নিজেদেরও একটুখানি খোলা মেলা জায়গায় ঘোরা হলো আর বাচ্চাদেরকেও নিয়ে যাওয়া হলো। আর একবার ওরা গেলে দেখা যায় যে ওখান থেকে ওরা আসতে চায় না, আসলে খুব এনজয় করে আর কি। তো আসলে এটা আমাদেরই দরকার, আমাদের প্যারেন্টসদেরই দরকার আসলে যে বাচ্চাদেরকে নিজেদের উদ্যোগে ওদেরকে বাইরে নিয়ে যাওয়া, ওদেরকে সময় দেওয়া আর কি। সময় দেওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট প্যারেন্টসদের, যে আমরাও আসলে এই ব্যস্ততার সময়, ঝামেলার সময়, নিজেদের লাইফের স্ট্রেসের সময় আসলে নিজেরাই এত ঝামেলার মধ্যে থাকি যে আসলে প্যারেন্টসরা যে ওদেরকে হয়তো ওই অতটা সময় দিতে পারি না। হয়তো পড়াশোনার মধ্যে দিয়ে রাখি, বা দেখা যায় যে পড়াশোনা শেষ হয়ে যায় আবার স্কুল, এই একটা ডেইলি রুটিনের মধ্যেই বাচ্চারাও চলে যায়, আমরাও চলে যাই। আর আমরা আমাদের কাজ নিয়ে, আমরা হয়তো মারা সংসারের কাজ নিয়ে অনেকটা ব্যস্ত হয়ে থাকি, বাবারা বাইরের কাজ নিয়ে ব্যস্ত হয়ে থাকে। লাস্টে আমরা এতটাই দেখা যায় যে টায়ার্ড হয়ে থাকি, এত স্ট্রেসড থাকি, ওই আমাদের সব স্ট্রেস আমরা দূর করি টিভি দেখে, এই আর কি। তো হ্যাঁ, টিভি দেখাটাও খারাপ না, টিভি দেখা যাচ্ছে বলেই তো ইউটিউব দেখা যাচ্ছে, ইউটিউবেও আমরা আমাদের ভিডিওগুলো দেখতে পাচ্ছি। কিন্তু তারপরেও তো একটু ব্যাপার আছে যে এটার পরেও আমাদেরকে বাইরে বের হতে হবে। বাচ্চাদেরকে নিয়ে বাইরে বের হলে অনেক কিছু ওরা দেখতে পারবে, শিখতে পারবে নেচারের ব্যাপারে, এবং ওরা নেচার লাভার হবে আর কি, এটাই আমরা চাই। তো ঠিক আছে, বাচ্চাদেরকে নিয়ে আমরা ঘুরছি, আপনারা দেখুন আমরা কি করছি। It has just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild.
speed to the city streets. আমার এই পার্কগুলোতে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই ঘাসটা। আসলে যতটুকু আমি শুনেছি এই ঘাসগুলো নাকি এখানে হয় না, ওদেরকে ওনার মানে এখান থেকে বাইরে থেকে আনতে হয় আর কি, আমেরিকা বা অন্য জায়গা থেকে নাকি এখানে আনতে হয়। আমি অ্যাকচুয়ালি আই এম নট দ্যাট মাচ শিওর, বাট আমি যতটুকু শুনেছি আর কি গুগলে বা যেটাই হোক, যে ওখান থেকে আনা হয়, কারণ এটা মরুভূমির দেশ, ওইভাবে ঘাস টাস হয় না আর কি। আর এই ফুলগুলোই আমি সব পার্কে দেখেছি, এর আগে যে পার্কে গেছিলাম, যে এই ফুলগুলো দিয়েই পুরো পার্কটাকে খুব সুন্দরভাবে মোড়ানো থাকে, সুন্দর থাকে। এই ফুলগুলোই মনে হয় এখানে খুব সুন্দর বেশি হয় আর কি। তো খুব ভালো লাগছিল, ঘুরে বেড়াচ্ছিলাম। আর ওয়েদারটাও খুব ক্লাউডি ছিল, একটু খুব একটা বেশি গরম ছিল না। আসলে আমরা যে এরিয়াতে আছি জায়গাটায় খুব একটা বেশি গরমও না, প্রায় বৃষ্টি হয়, তো বেশ ভালোই লাগছিল। যে কড়া রোদও না, যে বাইরে ঘুরতে হাঁটতে খারাপ লাগছে সেরকম না। আসলে পার্কের মধ্যে এরকম একটা ওয়েদারেই খুব ভালো লাগে। আর এই যে দুই পাশেই আছে কিছু ছোট ছোট শপের মতো আছে, শপ না কি বলবো এগুলোকে আর কি, যে স্টলের মতো। এখানে আসলে এখানে সব ধরনের ফুডস বিক্রি হয়, স্ন্যাক্স, তারপরে জুস, তারপরে পপকর্ন, এগুলো সব ধরনের জিনিস, চকলেটস, তারপরে মাশমেলোস, এগুলো সব কিছু পাওয়া যায় আর কি। যে এখানে ঘুরতে ঘুরতে এই স্টল থেকেও কিছু কিনে খাওয়া যাবে। এই এখানে একটা স্টেজ বানানো ছিল, কোনো একটা সোলজারের হয়তো এখানে করা আছে, মানে ভালো স্টেজ বানানো আছে। তো এখানে মনে হয় অনুষ্ঠানও হয়। তো আমরা তো সেদিন ফার্স্ট টাইম গিয়েছি, আমরা এত কিছু দেখিনি, বা হয়তো ঈদের সময় অলরেডি, এটা যেহেতু ঈদের পরে ঈদে হয়তো অলরেডি এখানে কোনো ধরনের কোনো ফাংশনস হয়েছে, হতেই পারে, ফাংশন হইতেই পারে। তো এই আর কি। তো আমরা ঘুরতে ফিরতে আসলে দেখা যায় কি বাসা থেকে পেট ভরে খেয়ে গেলেও না, বাইরে গেলে আরও খিদা লাগে, মনে হয় যে এটা খাবো ওইটা খাবো। তো একটু স্পাইসি খাবার খেতে ইচ্ছা করছিল, তো আমার হাজব্যান্ড এখানে যে এই আলুর চিপসটা কিনে নিয়ে এসছে, এটা বাংলাদেশেও অ্যাভেলেবেল। তো মোটামুটি মজা ছিল, হ্যাঁ, কিন্তু লবণ ছিল না, সস দিয়ে দিয়েছিল আর একটু স্পাইসি মশলা টশলা এই আর কি। তো ওইটা খাওয়া দাওয়া করছিলাম, ওইটা খাওয়া দাওয়া করে একটু ঘোরাঘুরি করছি। তো এর মধ্যে মনে করলাম যে ঠিক আছে, আমার পিচ্চিটাকে একটু এখানে গাড়িতে চড়াই, ওরা একটু এখানে গাড়িতে ঘোরাঘুরি করুক, এত সুন্দর জায়গা আছে, তো ওরাও একটু এটাতে চড়ুক, ওদেরও ভালো লাগবে, এই আর কি। Speed to the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. Chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild.
সো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে এবার মনে করলাম একটু বসি। তো এত সুন্দর জায়গায় যে বসার তো সাহস পাচ্ছিলাম না, পরে মনে হলো যে না, অনেকেই এখানে বসে আছে ছবি তুলছে, তো আমরাও একটু ফ্যামিলি টাইম পাস করলাম। মনে করলাম একটু হাঁটাহাঁটি তো হচ্ছে, একটু বসে থাকি সবাই মিলে একসাথে, বসে একটু গল্প করি। যেহেতু ওয়েদারটাও অনেক সুন্দর, জায়গাটাও অনেক সুন্দর, এর জন্য খুবই ভালো লাগছিল। তো একটু এখানে বসে বসে আমরা আমাদের ফ্যামিলি টাইমটা পাস করলাম। Running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. তো সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান দিয়ে দিয়েছে। তো এবার আমাদের উঠে পড়ার সময়। তো ইনশাল্লাহ আজকে তো দেখে গেলাম, তো আবার মনে করছি যে আবার পরে ইনশাল্লাহ আসবো। তো এই পার্ক থেকে বের হয়ে হাঁটা দিলাম যে আশেপাশে আর কী কী আছে, কী কী ভিডিও করা যায়, একটু আমিও দেখি, আপনাদেরকেও দেখাই। আমার জন্য এটা নতুন, এই আর কি। তো যেটা আমি আগেই বলেছিলাম, আশেপাশে সব এরকম বড় বড় ইন্ডিপেন্ডেন্ট বাড়ি, এখানে কোনো বড় কোনো বিল্ডিং আমি দেখছি না, এই আর কি। এটাই আমার ভালো লাগছে আসলে। তো এটার মাঝখানে এই ফ্ল্যাগ পার্কটা। To the city streets, we began to feel the fire. We rise like. তো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে যেটা দেখলাম এখানে মিনিস্ট্রি অফ কালচার অ্যান্ড ইয়ুথ একটা ইয়ে আছে, যেটা দেখলাম আমরা। তো আমি মনে করলাম যে এটাও কেননা ভিডিও করে নেওয়া যাক, এই আর কি। তো আমরা এখানে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি। একটা জিনিস না বললেই না, এখানে সব বাস স্টেশনগুলো যেগুলো আছে এটা পুরো এসি করা এখানে, মানে মানুষের যেন গরম না লাগে। এখানে বাইসাইকেল রাখার আলাদা স্পেস আছে, এবং যেটা আমার খুব ভালো লেগেছে আর কি, যেটা মালয়েশিয়াতেও দেখিনি খুব একটা বেশি থাকতে, যে এখানে যে বাস স্টেশনগুলো আছে এগুলো একদম পুরো এসি করা। তো এটা আমার কাছে খুব ভালো লেগেছে, যে আসলে যারা এখানে আছেন সবার জন্য খুব চিন্তা করা হয়, যে একটু অ্যাটলিস্ট জানি যারা সিটিজেন আছেন আর কি, সিনিয়র সিটিজেন থেকে আরম্ভ করে সবাই জানি অ্যাটলিস্ট এখানে আরাম করে বসতে পারেন, এই আর কি। তো আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে আর কি। সামনে আমরা গ্র্যান্ড সেন্ট্রাল একটা শপিং মলে ঢুকলাম। তো এখানে আমি দেখেছি খুব রিজনেবল প্রাইসে সব কিছু, এবং সব হট ডিলস চলছিল। তো আমার কাছে এখানে অনেক কিছু খুব ভালো লেগেছিল। তো এই আর কি। তো আমাদের আল্লাহর রহমতে আজকের জন্য ঘোরাফেরা শেষ। এখন আমরা বাসার দিকে রওনা দিয়েছি, বাসার কাছাকাছি মোটামুটি চলে এসেছি।
তো আপনাদের আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, অবশ্যই কমেন্ট করলে আমি খুব উৎসাহিত হব, আমার ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। আল্লাহ হাফেজ।